আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা সাআ ফিল সানাআহি ওয়া মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু। আজকের বক্তব্যের বিষয় হলো জানাজা সম্পর্কিত এবং যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ সম্পর্কে জান্নাতের বর্ণনা সম্পর্কে। আকিলা লি ওয়াহাবি ইবনু মুনাব্বিহ আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাহ। কালা বালা ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসসানাআনুন ফাইন জিইতা বিমিফতাহি ইন লাহু আসসানাআনুন ফুতিহা লাকা ওয়া ইল্লা লাম ইফতাহ লাকা। ওয়াকিলা ওয়াহাব ইবনু মুনাব্বিহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আলাইসা আলাইসা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মিফতাহুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সে এই কথার সাক্ষ্য দেয়, মুখে উচ্চারণ করে এবং বাস্তবায়ন করে, সে কী করবে? মিফতাহুল জান্নাহ। মিফতাহ হচ্ছে চাবি, জান্নাত হচ্ছে একটি আরামের থাকার বাগান বা স্থান। কালা, সে বলল, বালা হচ্ছে হ্যাঁ, জান্নাতের চাবি হচ্ছে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। ওয়ালাকিন, কিন্তু, লাইসা মিফতাহুন হয়েছে এবং লাকিন হচ্ছে কিন্তু, মিফতাহুন হচ্ছে চাবি, ইল্লা হচ্ছে ভিতরে, লা হয়েছে তার, আসনা আনুন হচ্ছে দাঁত, ফা ইন অথবা যদি যে এটা মিফতাহিন, সে জান্নাতের চাবি, দাতালা বিশিষ্ট চাবি আনতে পারে। লাহু আসনা আনুন হচ্ছে দাঁত, ফুতিয়া হয়েছে তার জন্য খোলা হবে, লাখা হয়েছে তোমার জন্য খোলা হবে, হয়েছে এবং ইল্লা হয়েছে ভিতরে, লাম হয়েছে না, খোলা হবে না, ইফতাহ খোলা হবে না, লাখা তোমার জন্য খোলা হবে না যদি চাবিযুক্ত দাঁত বিশিষ্ট চাবি না আনতে পারো। মানে এখানে সৎ কাজ বোঝানো হয়েছে। এখানে আমি এভাবে বলে দিই, ওয়াহাব ইবনু মুনাব্বিহ রাযিয়াল্লাহু জিজ্ঞাসা করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? উত্তরে তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। তবে যে কোনো চাবির দাঁত থাকে, তুমি দাঁতযুক্ত চাবি আনতে পারলে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, অন্যথায় খোলা হবে না। এখানে কিন্তু আমি বেশ কিছু শব্দের অর্থ সহ উপস্থাপন করেছি।